হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আজকে আমরা গিয়েছিলাম কালিয়াচকের অন্তর্গত যদিপুর নিচুপাড়া। ব্লগটা এই জন্যই করলাম যে আমরা বিভিন্ন স্কুল পরিদর্শন করতে যাই কাজের পারপোসে। বিভিন্ন স্কুলে আমরা ভিজিট করি, তো বিভিন্ন গ্রাম আমাদের ঘুরতে হয়। তাই এই গ্রামটা আজকে প্রথমবার ঘুরলাম, যে গ্রামে স্ট্যান্ড থেকে শুরু করে একদম গ্রামের শেষ পর্যন্ত জল আর জল। আর এই গ্রামের নামটা হচ্ছে যদিপুর নিচুপাড়া। আমরা বাইকে চেপেছিলাম আর কথা বলছিলাম যে নিচুপাড়া, হয়তো এটা নিচু আছে বলে নিচুপাড়া রাখা হয়েছে, আর এখানে জল এই জন্যই জমে আছে। তো দেখতেই পাচ্ছেন পুরো গ্রামের রাস্তাতে জল লেগে আছে, যেটা অন্য কোনো আর গ্রামে দেখতে পাইনি। এই গ্রামে পুরো গ্রামে জলই আর জল দেখতেই পাচ্ছেন। আমরা একজন লোককে সেখানে জিজ্ঞেস করলাম যে এখানে জল কি বের হচ্ছে না, না কি কারণ, জল জমে থাকার কারণ কি রাস্তাতে। সে দাদা ভাই আমাদের বলল যে জল থাকার দুটো কারণ। নাম্বার ওয়ান কারণ, এখানে ড্রেন নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে গ্রামের লোকেরাও ব্যবহার করা জল কিন্তু এই যে পাবলিক হাঁটা রাস্তায়, এই রাস্তাতে ছেড়ে দিচ্ছে। তো ছাড়ার একই কারণ যে ফেলার জায়গা নেই, জল ফেলার কারণ একটাই যে এখানে ড্রেনের প্রয়োজন। পুরো রাস্তা একদম দেখতে পাচ্ছেন জল জমে আছে। আর এই যে একটা সুন্দর মসজিদের দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর মসজিদের মিনার। অনেক গ্রাম আমরা ঘুরি, তো অনেক বিভিন্ন ধরনের জুমা মসজিদে মুক্তিয়া মসজিদ দেখতে পাই। বিভিন্ন গ্রামের বিভিন্ন ধরনের সুন্দরভাবে কালার এবং ডিজাইন করা মিনার থাকে, দেখতে খুব ভালো লাগে। তো মেন উদ্দেশ্য যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জল আর জল, এমনকি স্ট্যান্ড পর্যন্ত, যদিপুর স্ট্যান্ড পর্যন্ত জল আমরা দেখতে পেলাম। তো আমরা নিচু পাড়া গেছিলাম, তারপরে কিছুক্ষণ আগিয়ে আসবে কচুরি পাড়া বলে একটা পাড়া, যদিপুরেরই নিচু পাড়ার আগে, যেটা স্ট্যান্ড থেকে নিচু পাড়ার আগে। তো এই যে আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো জল আর জল ভাই সব। এই যে জল জল জল, পুরো রাস্তাতে জল, মানে হাঁটার জায়গা খুব কমই। লোক মোটরসাইকেল বাইকে যাচ্ছে তো পাকে উপরে উঠে, যে গার্ড রয়েছে লেট গার্ড উপরে, সেই গার্ডে পা রেখে। তো এখন এই যে একটা পুকুর আছে, এটা বোধহয় এটাই কচুরিপাড়া বললো, যে এটা কচুরিপাড়া বলা হয়। তো পিছনে একদম দেখতে পেলেন শুরু থেকে ব্লগের যেখানে ভিডিও শুরু হচ্ছে, জল আর জল। এখন পর্যন্ত এই যে রাস্তাতে জল লেগেই আছে। বৃষ্টির সময় এখানে পুরো রাস্তাতে জল জমে থাকে। তো জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। আর মানুষ যে ব্যবহার করছে জল, সেই জলগুলো ব্যবহার করার কোনো জল নেই, ড্রেন নেই। ড্রেন খুবই প্রয়োজন এই গ্রামে, যে অনেক জল, ছাত্রছাত্রী আসছে যাওয়া করছে, প্রচণ্ড অসুবিধার মধ্যে যে প্রচণ্ড জল লেগে আছে। অনেক দুর্ঘটনা ঘটে যায়, কারণ টোটোর চাকা ছোট হওয়ার কারণে টোটো খুব তাড়াতাড়ি একটু হোঁচট খেলে উল্টে পড়ে যায়। তো উল্টে পড়ে যায় কারণ এগুলো জলের মধ্যে কোথাও আবার অল্প গর্ত থাকে, তো তাড়াতাড়ি পড়ে যায়। এই যে জল জমে আছে, আমরা জিজ্ঞাসা করলাম এক জায়গায় যাবো, স্কুল যাব, তাই স্কুলটা কোথায় আছে জিজ্ঞাসা করলাম। সেখানে দাঁড়িয়ে থাকা ভাইরা আমাকে বললো আমাদেরকে যে আগে গিয়ে একটা ডান দিকে রাস্তা আছে, সেদিকে কিছু স্কুল আছে, সেই স্কুলে আমরা যাব, ভিজিট করব। তো যে মেন উদ্দেশ্য যে যদিপুরের গ্রামটা, এত গ্রাম ঘোরার পরে আমরা দেখলাম যে এখানে একদম জলই জল ছিল। তো এখন আমরা অ্যাড্রেস জিজ্ঞাসা করে নিয়েছি। এখন অ্যাড্রেস জিজ্ঞাসা করে যদিপুর স্ট্যান্ডের থেকে একটু ভিতরে একটা ডান দিক, যদিপুর স্ট্যান্ড থেকে ভিতরে আসার দিকে বাম দিকে, আর আমরা যাচ্ছি এখন কচুরি নিচু পাড়ার দিক থেকে, তাই আমাদের ডান দিকে পড়বে। সে ডান দিকে আমরা ঘুরে স্কুল যাব, গিয়ে আমাদের যা কাজ সারবো, সেরে আমরা আবার ব্যাক হব বাড়ির জন্য। তো
এই যে দেখতে পাচ্ছেন আমরা এগোচ্ছি। স্কুল প্রায় ছুটি হয়ে গেছিলো, প্রায় মোটামুটি 2-2:30 বাজছিল। তো আমরা জিজ্ঞাসা করে যে ব্যাগ নিয়ে আবার ঢুকবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা এখন জিজ্ঞাসা করছি যে সেই স্কুলটা কোথায় আছে। এই যে কোন অ্যাড্রেস পেয়ে গেছি, এখন যাবো। আগে গিয়ে অনেক, এই যে এখানেও আবার জল লেগে আছে, মানে এরকম জল আর অন্য কোনো গ্রামে দেখিনি, যা এই গ্রামে দেখলাম অবস্থা। তো ড্রেন হয়নি, ড্রেন না হওয়ার কারণে জলগুলো নেমে আছে, নামার কোনো জায়গা পাচ্ছে না। অটোমেটিকলি রোদে শুকিয়ে মাটিতে শোষণ করে জলগুলো শুকাই, তবেই রাস্তাগুলো ক্লিয়ার হয়। এখানে কিছু বাচ্চা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা যে স্কুলে যাবো সেই স্কুলটা কোথায়। তো বাচ্চাগুলো সেই স্কুলের ওই গলিটাতে সামনে বসেছিল। আমরা একটু মজাও করলাম বাচ্চাদের সঙ্গে, যে তোদেরকে না রেকর্ড করলাম, তোদেরকে তোরা পড়াশোনা করছিস না কি করছিস, এখানে আড্ডা মারছিস কেন, পড়াশোনা নিয়ে স্কুলে যাচ্ছিস না, এগুলো বলে একটু মজা করলাম। মজা করে জিজ্ঞাসা করলাম যে স্কুলটা কোথায় আছে। দুটো স্কুলের কথা বললো, একটা স্কুলে খোলা আছে আর একটা স্কুল বন্ধ ছিল বললো। এই যে ছেলেগুলোকে আমরা মজা করে বললাম যে সবার ভিডিও করা হলো, যে ছেলেটা বলছে যে স্কুলটা ওইদিকে আছে আর একটা এই যে গলির সামনে আছে। তো একটু মজা করতে লাগলাম তাদের সঙ্গে, হাসি মজাক করে কথা বলতে লাগলাম। তারপরে আমরা ব্যাক হয়ে গলিটাতে ঢুকবো, গিয়ে আমাদের কাম চালবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।